এখন বর্তমানে আরআরবি তরফ থেকে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি আউট করা হয়েছে, অর্থাৎ মিনিস্ট্রিয়াল ও আইসোলেটেড ক্যাটাগরিজের ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়ে গেছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারবে। তাই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী কোন কোন পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কোন পোস্টে তোমরা আবেদন করলে তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে, আবেদন করলে তোমাদের পরীক্ষা কত নাম্বারে নিয়ে হবে, এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে এবং এই নোটিফিকেশন সংক্রান্ত তথ্য নিয়ে বিস্তারিতভাবে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ডিটেল সেন্ট্রালাইজ নোটিশ CEN 7/2024, যার জন্য নোটিফিকেশনটা আউট করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরিজ, যার মধ্যে ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু ভিন্ন ভিন্ন পোস্টের কিন্তু বর্তমানে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। ওকে, এবার এখানে যে অনলাইন আবেদনটা নেওয়া হচ্ছে, অনলাইন আবেদনটা গতকাল থেকে অর্থাৎ 7/1/2025 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 6 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। ওকে, এবার সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে কোন কোন পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এখানে কিন্তু তোমাদের বাম দিকে নেম অফ দ্য পোস্টের নাম, তারপরে এখানে পে লেভেল দেওয়া রয়েছে, তারপরে ইনিশিয়াল পে দেওয়া রয়েছে, তারপরে মেডিকেল স্ট্যান্ডার্ড, তারপরে এজ লিমিট এবং তারপরে টোটাল ভ্যাকেন্সি কিন্তু উল্লেখ করা রয়েছে। ওকে, এখানে সবার প্রথম পোস্ট রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার অফ ডিফারেন্ট সাবজেক্ট, তারপর রয়েছে সায়েন্টিফিক সুপারভাইজার, তারপরে ট্রেন গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ TGT, তারপর রয়েছে চিফ ল অ্যাসিস্ট্যান্ট, তারপর রয়েছে পাবলিক প্রসিকিউটর, তারপর দেখতে পাচ্ছ ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, তারপর দেখতে পাচ্ছ জুনিয়র ট্রান্সলেটর রয়েছে, তারপর রয়েছে সিনিয়র পাবলিক ইন্সপেক্টর, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, লাইব্রেরিয়ান, মিউজিক টিচার, প্রাইমারি রেলওয়ে টিচার এবং ডিফারেন্ট সাবজেক্ট অনুযায়ী, এবং তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল জুনিয়র স্কুল, তারপর রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং লাস্ট রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। এতগুলো পোস্টে কিন্তু বর্তমানে অনলাইন আবেদন চলছে। এর মধ্যে আবার যে সমস্ত টিচারগুলো পোস্ট রয়েছে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার ডিফারেন্ট সাবজেক্ট এবং তার সঙ্গে সঙ্গে ট্রেন গ্র্যাজুয়েট টিচার ডিফারেন্ট সাবজেক্ট, এগুলো কিন্তু আবার ভিন্ন ভিন্ন সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা পোস্ট রয়েছে। ওকে, এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ডান দিকে প্রতিটা পোস্ট অনুযায়ী এখানে কিন্তু এজ লিমিটটা উল্লেখ করা রয়েছে। এবার তুমি যে পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে এজ লিমিটটা ডান দিকে চেক করতে হবে এবং তার ডান দিকে এখানে টোটাল ভ্যাকেন্সি সম্বন্ধে উল্লেখ করা রয়েছে। এখানে কিন্তু মোট শূন্যপদ রয়েছে 1034টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারবে। ওকে, এবার তোমরা দেখে নাও এই সমস্ত যে তোমাদের পোস্টের নামগুলো বললাম, এই সমস্ত পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে কিংবা কোন কোন পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে কিংবা কারা কারা তোমরা এলিজিবল। ওকে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের এখানে অ্যানেক্সার এটা ওপেন করে রেখেছি। এখানে তোমাদের অ্যানেক্সার তে পোস্ট অনুযায়ী এখানে তোমাদের পে লেভেল, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড, এজ লিমিট এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে। ওকে, তো এখানে সবার প্রথম দেখতে পাচ্ছ 1 নম্বর যে পোস্ট রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার কমার্স, এই পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও এখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে বলা হচ্ছে মাস্টার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট ইন কমার্স, অর্থাৎ এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের যাদের 50% নাম্বার পেয়ে কমার্স সাবজেক্টে তোমরা যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো তোমরা কিন্তু এখানে এলিজিবল আবেদন করতে পারবে। তারপরে তোমাদের বির পয়েন্টে বলা হচ্ছে যে বিএড অথবা ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের বিএড থাকতে হবে মাস্টার ডিগ্রির পর, এবং তারপরে আবার সির পয়েন্টে বলা হচ্ছে যে প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম, অর্থাৎ এখানে তোমাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে টিচিং লাইনে হিন্দিতে এবং ইংলিশে। ওকে, তবে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার এখানে সেম টু সেম ভাবে নিচে তোমাদের যে সমস্ত পোস্টের নাম লেখা রয়েছে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার কমার্স মেল, তারপরে পোস্ট গ্রাজুয়েট টিচার হিন্দি, তারপরে রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার হিন্দি মেল, এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের যে সমস্ত টিচার ভ্যাকেন্সি রয়েছে এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন সেম টু সেম রয়েছে, অর্থাৎ তোমাদের প্রথম মাস্টার ডিগ্রি করতে হবে, ওই সাবজেক্টে তোমাদের 50% নাম্বার পেয়ে পাস করতে হবে, তারপর তোমাদের বিএড করা থাকতে হবে এবং টিচিং তোমাদের কিন্তু অবশ্যই হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে তোমাদের জানতে হবে, তবে তোমরা কিন্তু এখানে এই
টিচিং ভ্যাকেন্সির জন্য কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তারপর তোমাদের নেক্সট একটা পোস্টের নাম বলা আছে এখানে পাবলিক প্রসিকিউটর। এই পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি চাওয়া হচ্ছে, এখানে বলা আছে যে গ্রাজুয়েট উইথ ব্যাচেলার ডিগ্রি ইন ল ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড উইথ 5 ইয়ার স্ট্যান্ডিং অ্যাজ অ্যান অ্যাডভোকেট অ্যাট বার। অর্থাৎ তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রিটা কমপ্লিট করতে হবে ল সাবজেক্ট নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাডভোকেটে, এবং এখানে কিন্তু তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে তাহলে। ওকে, তারপরে বলা হচ্ছে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর ইংলিশ মিডিয়াম। এই পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট উইথ ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট কম্পিটেন্সি ইন ইম্পার্টিং ফিজিক্যাল এডুকেশন ইন ইংলিশ মিডিয়াম। অর্থাৎ এখানে তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো ফিজিক্যাল এডুকেশন নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা যারা এখানে রেলের আন্ডারে প্রাইমারি টিচার পোস্টে আবেদন করতে চাও বেঙ্গলি সাবজেক্টে, তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম কি বলা হচ্ছে প্রাইমারি টিচার বেঙ্গলি। এর জন্য আবেদন করতে হলে তোমাদের কি কোয়ালিফিকেশন লাগছে, এখানে দেখতে পাচ্ছ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হচ্ছে 12, 10+2 or its equivalent with at least 50% marks and 2 year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারো। অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিকটা 50% নাম্বার পেয়ে পাস করেছো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন তোমাদের করা রয়েছে, তোমরা কিন্তু এখানে এই প্রাইমারি টিচারের জন্য আবেদন করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে এখানে ওর দিয়ে বলা হচ্ছে আরও তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অ্যাটলিস্ট 45% নাম্বার পেয়ে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করা থাকে ইন অ্যাকর্ডেন্স উইথ এনসিটি, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়া এখানে ওর দিয়ে আরও বলা হচ্ছে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো 50% নাম্বার পেয়ে এবং তার সঙ্গে সঙ্গে 4 বছরের ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ বিএলএড করা থাকে তোমরাও আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে আবার ওর দিয়ে বলা হচ্ছে যে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো 50% নাম্বার পেয়ে এবং এখানে তোমাদের 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন অর্থাৎ স্পেশাল এডুকেশন নিয়ে করা থাকে তোমরাও আবেদন করতে পারবে। তারপরে বলা হচ্ছে ও দিয়ে আবার যে গ্রাজুয়েশন অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করা থাকলে তোমরাও আবেদন করতে পারবে। আবার গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% নাম্বার পেয়ে পাস করতে হবে এবং ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ তোমাদের বিএড করা থাকতে হবে, তবুও কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে অর্ধে বলা হচ্ছে তোমার যদি পোস্ট গ্রাজুয়েশন করা থাকে মিনিমাম 55% নাম্বার পেয়ে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের 3 বছরের ইন্টিগ্রেটেড বিএড করা থাকে এবং এমএড করা থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এতগুলো কিন্তু তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা যে কোনো একটা ক্রাইটেরিয়া পূরণ করলে কিন্তু তোমরা এই প্রাইমারি টিচারের জন্য আবেদন করতে পারবে। ওকে, এবং তারপরে নিচের দিকে এখানে কিন্তু তোমাদের দুটো পোস্টের জন্য কিন্তু তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন রাখা হয়েছে। কোন কোন পোস্ট, একটা হচ্ছে এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট স্কুল। এই পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও এখানে বলা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে উইথ সায়েন্স অর্থাৎ সায়েন্স স্ট্রিম থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন প্যাথোলজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল ল্যাবরেটরি, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। তারপরে এখানে তোমাদের পোস্টের নাম বলা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। এই পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও এখানে বলা হচ্ছে 12th or its equivalent examination with science ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকটা তোমাদের কিন্তু অবশ্যই সায়েন্স স্ট্রিম থেকে পাস করতে হবে এবং ওই সায়েন্স স্ট্রিমের মধ্যে অবশ্যই তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাদের সাবজেক্ট থাকতে হবে, তবে কিন্তু এখানে তোমরা এই ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 জন্য আবেদন করতে পারো। ওকে, তো এখানে কোন কোন পোস্টে কি যোগ্যতা লাগবে তোমাদের এ টু জেড বলে দিলাম। এবার তোমরা দেখে নাও এখানে যে কোনো পোস্টে আবেদন করলে তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে এবং পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে তোমাদের 3 নম্বর পয়েন্টে এই সম্বন্ধে বলা রয়েছে। এখানে তোমাদের স্টেজ অফ এক্সাম কি কি হবে এখানে বলা আছে দেয়ার শ্যাল বি এ সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু একটাই সিবিটি পরীক্ষা নেওয়া হবে এবং সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের হবে কি, তোমাদের এখানে হবে ট্রান্সলেশন টেস্ট এবং তারপর হবে তোমাদের পারফরমেন্স টেস্ট এবং তারপর তোমাদের টিচিং স্কিল টেস্ট তোমাদের যাচাই করা হবে এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপর তোমাদের মেডিকেল হবে এবং তারপর তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। এবার এর মধ্যে সবার প্রথম তোমাদের যে গুরুত্বপূর্ণ যেটা সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সিবিটি এক্সাম, এই সিবিটি এক্সামে আবার তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হবে, কত নাম্বারে তোমাদের পরীক্ষা হবে দেখে নাও। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিবিটি এক্সামের এক্সাম প্যাটার্নটা আমি ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ নাম্বার ডিভিশন সহ এখানে তোমাদের বাম দিকে সাবজেক্টগুলো লেখা রয়েছে। এখানে বলা আছে কি, এখানে বলা আছে তোমাদের কিন্তু বাম দিকে দেখতে পাচ্ছ প্রফেশনাল অ্যাবিলিটি থেকে তোমাদের 50 নাম্বার থাকছে এবং তারপরে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 15 নাম্বার,
জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 15 নাম্বার, ম্যাথমেটিক্স থেকে 10 নাম্বার এবং জেনারেল সায়েন্স থেকে তোমাদের 10 নাম্বার, অর্থাৎ তোমাদের 100 নাম্বার তোমাদের সিবিটি পরীক্ষা নিয়ে হবে, যেখানে কিন্তু তোমাদের 100টা কোশ্চেন করা হবে এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। ওকে, এবার তোমরা যারা এখানে অনলাইন আবেদন করতে চাও যে কোনো পোস্টে, তোমাদের কিন্তু অবশ্যই rrbapply.government.in এখানে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। কিভাবে তোমাদের অনলাইন আবেদন করতে হবে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এখানে তোমরা যারা অনলাইন আবেদন করবে ওবিসি কিংবা জেনারেল ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। তবে তোমাদের সিবিটি এক্সামের পর তোমাদের 400 টাকা তোমাদের রিফান্ড আসবে ব্যাংক অ্যাকাউন্টে। এবং তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান, তোমরা কিন্তু এখানে 250 টাকা দিয়ে অনলাইন আবেদন করতে পারবে। কিন্তু সিবিটি এক্সাম দেওয়ার পর তোমাদের ওই পুরো টাকাটা কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড আসবে। ওকে, তো আশা করি তোমাদের বুঝতে পারলাম এখন যে বর্তমানে আরআরবির তরফ থেকে মিনিস্ট্রিয়াল ও আইসোলেটেড ক্যাটাগরিজের ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। এই সমস্ত পোস্টে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করলে তোমাদের সিলেকশন কয়টা ধাপে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশনে ইম্পর্টেন্ট কী কী দেওয়া রয়েছে সমস্ত কিছু বলে দিলাম। যদি তোমাদের এই সম্বন্ধে আর কোন রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।